ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল। গোলমাল 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 আমি কই কি আপনি জান এইসব ক্যাচারের ভিতরে আপনার থাকার দরকার নেই। দরকার আছে আব্বাজান। নোয়াখালীরা ঢাকায় থেকে ঢাকায় সম্পর্কে খারাপ ধারণা রাখবো, সেটা তো মাইনা দেওয়া চাই না। একটা শিক্ষা তো নোয়াখালীকে দেওয়ানি দরকার। ওই বাড়িতে আমি সুই হয়ে ঢুকবো, ফাল হয়ে বাইরো। পুরান ঢাকায় লইয়া কোনো কথা কবি না। পুরান ঢাকা লইয়া যদি আর একটা কথা কষ্ট একটা চটপটি বানায় চারটি বারটি করে গোল করে দেবো। আমি 5 কোটি টাকা দেনমোহর চেয়েছি। যাতে তোমাকে কোনোদিন ছাড়তে না পারে, তাই তো? কাছে আসো। বলো। তুমি মুখে বিবাহ করে লাভ হইবে না, মানে? কারণ মোর ড্যাডি সম্পত্তি পাইবে না। এগুলো কি বলছো? মানে সিরিয়াসলি তুমি তুমি আমাকে এত লোভী মনে করো? আমার ফিলিংসটা তুমি বুঝবে না? বুঝতে পারছি, ওভার ফিলিংস হয়ে গেছে। রাতের বেলা ঘুমাও না মনে হয় ঠিক মতো। যাও এখন ঘুমাইয়া যাও। তুমি আসলে চাইতে আসো আমি আমার মুখ দিয়ে তোমাকে কথাগুলো বলি। তুমি যে কি করতে আসো সেটা আমি বলবো, তাই তো? মুখ দিয়ে বলাইও না। মুই যখন বলবো এই মনের মধ্যে চোট লাগবে, বুঝছো? চোট আরো এলো জেলে হয়ে যাবে। যাও ঘুমাও। গুড নাইট। গুড নাইট। গৌরাহনো যায় নাই মনে হইতে আছে। ছবিকে বিবাহ করবে। শশী ক আমা, আব্বার কি অবস্থা? আব্বা ভালো আছে? কি আর ভালো থাকবো, কত শখ করছিল তোর কাছে যাওয়ানের লাই, তোর লোকে দেখা করানোর লাই। তুই তো না করে দিস। আব্বার সাথে দেখা করানোর উপায় আর নাই। ছুটির দিনে একবার আসি ঘুরি যা। আচ্ছা ঠিক আছে, দেখি। শুনো, কাল রাতে আব্বার এলো একটা খারাপ স্বপ্ন দেখছি। এই করে বারবার জিজ্ঞাসা করতেছি আব্বা ঠিক আছে তো না? ও তোর আব্বা তো আছে, ভালোই আছে। শরীর ঠিক আছে আব্বার? তুই একবার তোর বাপের ফোন দিয়ে জিঙ্গা। না তুমি কম, আর শরম লাগতেছে। আরে শরম কি এর? তোর বাপে বলছে এই যে তুই তোর বাপের উপরে রাগ করি রইছিস কেন? তুই আইলে পরে এমন ব্যবস্থা করব, এমন জিনিস দিব যে তোর আর রাগ থাকতো না। তোর বাপে বলছে। আব্বারে বইল, কার উপর আমার কোনো রাগ নেই। আচ্ছা ঠিক আছে কবুরে। আচ্ছা একটা কাম করো না, সামনের শুক্রবার আব্বারে তুই চলে আসো। আচ্ছা ঠিক আছে। তোর বাপে তো ওই জামের যে ওই যে ডাকাইয়া মাইয়া আছে না, সেটা ওই দৌড়ের উপরে আছে, বুঝছিস নি? সেটার জন্য তোমরাই দায়ী। ছবিরে যে কিল্লাই তোমরা খেদাইলা। আমরা কি বাধা দিছিনি? ছবি নিজে লাত্তি মারি চলে গেছে। আচ্ছা থাক, আব্বারে বলি ওইটা নিয়ে মাথা না ঘামাত। হ্যাঁ, তোর আব্বা কি কইলে আর কথা শুনবো নি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখি, নাস্তাও করিনি। নাস্তা করি তারপর আবার ক্লাসে যাওয়া নেই। আচ্ছা নাস্তা করিল। আম্মা, আমি কতদূর বাইরে যাবো? কোথায় যাবি? পুরান ঢাকা নি? পুরান ঢাকা যাবো। তো পুরান ঢাকা যাবি, নোয়াখালী বাসায় কথা কস কিনলে, হেতিগো বাসায় কথা কই হেতি করে যাতে ওটার লাগবে না? আইবার লাগছি যাইবার লাগছি, এদিন কস না কিনলেই। আম্মা প্লিজ পার্ডন মি। আমি যদি এরকম ঘর থাকে তাহলে কিন্তু আমি সত্যি সত্যি ওই দিল্লুবারে বিয়ে করে নেবো, কই দিলাম কিন্তু। তো কর, তোর নিষেধ করছি কে? আম্মা আর কিছু টিয়া লাগবো।
টিয়া কেন? আর দ্বারে কোনো টিয়া নাই। এই তো খারাপ রূপে মিশে কথা কই দিলা। বলছি টিয়া থাকলে কি তোরে দেওয়ান লাগবো নি? অবশ্যই দেওয়া লাগবে আম্মা, আমারা জন্মদিন, আমার কষ্ট রাখার তো কোনো অধিকার তোমরা নাই। হ্যাঁ, আর আন্নে যে দিতে আছেন কষ্ট, আমি কি কষ্ট দিতেছি? আন্নে যে ফিতা মাতার অমতে পুরান ঢাকার মাইয়ারে বিয়া করতে চাইতেছেন। আরে বাউরে আম্মা, আমি তো বিয়ে করতে চাইছিলাম ছবিরে, হিয়ারও তো তোমরা বাধা দিছো। হ্যাঁ, আরাম দাদা শতান বরিশালে মাইয়াকে কি বালানি, তুই ভুলি গেছিস নি? তোর লোকে কিরম আচরণ করছিল? হ্যাঁ, করছে তো তোমার কারণে, তোমার কারণে আব্বা সারাক্ষণ জামানো চাচার লোকে কাজ করছে। চুপ থাক, চুপড়াই দা থালাই দিমু, সারাক্ষণ খালি বাপের দোষ দরস। দোষ থাকলে দোষ ধরতাম না। আই টিয়া দিতাম না। আম্মা আমার টিয়া দাও, আমি চলে যাই। বলছি তো আই দিতাম না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার টিয়া না দাও তাহলে কিন্তু আমি ওই সিমি আপার কাছে যাই টিয়া চাবো। কি বলছস? ইয়েস, সিমি আপার কাছে যাই বলবো, সিমি আপা আমি দিল্লুবার সঙ্গে দেখা করতাম, যাই টিয়া দেন, আমার কাছে টিয়া নাই, এক টিয়া ছেলে 500 টাকা দিয়ে দিব। আরে হাসানি, ইয়েস। যা 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 যা। আম্মা আমি কিন্তু আবারও আপনারা বলতেছি, প্লিজ আমাকে গিভ মি সাম মানি। আমি আবারও বলতেছি, আই তোরে এক টিয়াও দিতাম না। ওকে ফাইন, এবারে মান সম্মান যদি আমি নষ্ট করতে চান করেন, পুরোটা কিন্তু আপনার উপর করবো, কিন্তু আমি কিন্তু সিমি আপার কাছে টিয়া নেবো। যা যা যা। দাগিয়ার কাছে টিয়া লইছে না আহিল্লা ও, যা, 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 তুই, যা, যা। কুলাঙ্গারের সুজ্জা, কুলাঙ্গারের এক শেষ। আমা কথা কই, ওই নোয়াখাল লোক বাড়িতে দিল্লু বাড়িতে ঢুকাই। কে দিল্লুর বাকি খারাপ মাইয়া? হ্যাঁ, ভালো একটা মাইয়া, কেন আমি ঢুকাবো না বাড়িতে? ও যে ভালো মাইয়া না, সেটা তুমি খুব ভালো করে জানো। আর এর লেগে তুমি ওরে সিলেক্ট করছো, সেটা তুমি জানো, আমি জানি। হ্যাঁ, হয়েছে, এর মধ্যে আর তুই কথা কইস না, আমি আম্মা জানের লগে কথা কইতাছি। খেলা কমুনা খেলা, কোনো কিছু হইলে রহিম চাচা তো তোমারে কিছু শুনাইবো না, সব কথা আম্মা জেনে কইবো। ওনার মুখ এমনিতেই খুব খারাপ। আরে এই শাদি হইব, এটা নিয়ে কোনো প্রবলেম নাই কা? প্রবলেম তো অলরেডি শুরু হয়ে গেছে গা। প্রবলেম হইব না কইতেছো গেলা? হ্যাঁ, এই যে দিলরুবারে কইছে পুরান ঢাকার ভাষা ছাইড়ে দিতে, এটা লয়ে তো দিলরুবা বহুত চেতে গেছে। এই কথা তোর কেটাই কইছে? তুমি মনে ভুইলা গেছো, এই মহল্লায় মানুষ আমি তোমার চাইতে বেশি চিনি, আমার সোর্সও তোমার চাইতে বেশি। আম্মা জান, ওই চুপ থাকতে কম। এই চুপ থাক, এর নিয়ে আমার কথা কইতে ইচ্ছা করতেছে। কেন কথা বলবো না কেন? হ্যাঁ, এই কথা তো তুমি তুললা, আমরা বইছি সুপার সব নিয়ে কথা কইতে, মাঝখান দিয়ে তুমি কইয়া বইলা দিলরুবারে নোয়াখালী বাড়িতে ঢুকাইস না। ভুল করছি বাবা, ভুল করছি, আমার ভুল হয়েছে। এই সমস্যার সমাধান হওয়া উচিত। ঠিক আছে, তাহলে তুই কর। অবশ্যই করু। তুমি বুঝা না পারলেও আমি তো ঠিকই বুঝে পারতেছি যে ঘটনা কোন দিকে গড়াইতেছে। শেষমেশ সব দোষ যায় পড়বো আম্মার ঘাড়ে। দোষ হইব আমাকে লাহান কুলাঙ্গার জন্ম দেয়া। কি করি আমরা কুলাঙ্গার? অবশ্যই কুলাঙ্গার হয়। কি করতে চাস? কি হয়েছে বয়, তোমার মায়ের কাছে কও। চুপ, একদম চুপ বয়। আই বয়। আমি বই না, মাথাও ঠান্ডা করলাম, আর আলোচনা শুরু করো। আচ্ছা করতেছি, মনোযোগ দিছিস। হ্যাঁ, আমি ঠিক করছি কি যে আমরা সুপার শপটা দিমু, এই সুপার শপের মালিক হইব কারা? এই মালিক তোরা দুই বোন। এই সুপার শপের মালিক হইবা তুমি। আমি এই সমস্ত ভাগালি ব্যবসা করুম না। কি পাগলের লাহান কথা কইতাছোস? পাগলের লাহান কথা কইতেছি না তো আম্মা। এই প্রতিষ্ঠান তোমার নামে হইলে তার ভাগ আমরা দুই বোনেই পামু, মাগার আমাকে নামে যদি হয় না এই প্রতিষ্ঠান টিকবো না। ওই যে কথায় আছে না, বাঘের মা গঙ্গা পায় না, এর লেগাই প্রতিষ্ঠানটা তোমার নামে করবার চাইতেছি। ও, তুই আমরা জুদা করবার চাইতেছস? আজ আর ফালমার্কে কথা কইতেছো কেলা? আমি যা কইতেছি প্রতিষ্ঠানে ভালো লেগে কইতেছি। সবকিছু আম্মা জানের নামে থাকবো। হ্যাঁ, আম্মা যদি পাই চাইছে সবকিছু তোমার নামে থাকবো, তার বাদে তো অটো আঙ্গ দুই বোনের নামে হয়ে যাবো গা। আম্মা জান, তুমি কি চাও? আমি জালাল বাবাজির লগে কথা কই তারপর তখন বলবো। জালাল বাবাজির লগে কথা কইব? জালাল বাবাজির লগে কথা কইলে হ্যাঁ তো তোমার কথাই কইব। হ্যাঁ, কইবই তো, যে কোনো সুস্থ মানুষ এই কথাই কইবো। আমি কি অসুস্থ? আই সিমি রিমি চুপ, একদম চুপ, কোনো কথা না, আজকে আলোচনা বন্ধ। হ্যাঁ, সেটাই ভালো। শুভ একটা কাজে অশুভ ছায়া পড়ছে। কি করি তুই? কি করি? সিমি একদম চুপ, একটা কথা কবি না। যা যা তোর ঘরে যা। আই রিমি যা তোর ঘরে তুই যা। কথাই কইব আমি।
আন দেখছো তো কি লেগে সবকিছু তোমার নামে করবো কইতেছিলাম। আচ্ছা হচ্ছে চুপ কর, আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। শেষবার সম্পত্তি দেওয়া তোমার বড় মেয়ে একটা গিরিঙ্গি লাগাবার চাইতেছে। যা করতেছি হ্যাঁ যাইতেছি। আমার মাথা ঘুরে যাচ্ছে। কি শুরু হলে বাড়িতে দুই বোনে ক্যাচার করতেছে, এটা তো আমার সুবিধা লাগতেছে না। তো ভালোবাসি আমি দুজনে, পড়াটা নাই, দুজনে লই আছি আমি। আপনার মুই খুঁজতে আসিলাম। আপনি খারান খারান আপনি আরে কি নামে ডাকলেন? ইংরেজি একটা নামে টুডে স্টুল, মানে টুডে মানে আইস, আর স্টুল মানে হলো মল, আইস মল। একটা সোফার আস্তে আস্তে, ভেরি ব্যাড ভেরি ব্যাড, এগুলা মনেও ভালো কথা না, বুঝলেন? আপনি আর নাম বিকৃত করলেন কি লাই? আরে ভাই, আমি তো ভাষান্তর হচ্ছি, সাহিত্যে তো ভাষান্তর হয় না। এই যে ম্যাক্সিম গোর্কি সাহেব এই যে মা উপন্যাসটা লেখছিল, হ্যাঁ ইয়া কি মোরা পড়তে পারতাম যদি না ভাষান্তর হইতো? হ্যাঁ এই কি এর লগে কি মিলাইতেছেন আপনি? কোনানে ভগবান গোলা, কোনানে আগুনের গোলা। পোলা তো নয় জান, আগুনের ও গোলা রে। এই চুপ করেন চুপ করেন চুপ করেন, হাত ছাড়ি দেন হাত ছাড়ি দেন। সাল্লাম, আমনের যে নেজের সারাইলের ক্ষমতা নাই হেয়া মুই ভালো করে জানি, বুঝলেন? কিন্তু এরপরে সেকেন্ড টাইম মোরে মারণের আগে হুশ করে লি, মুই কিন্তু শেরে বাংলাদেশ এলো একেবারে একটা ঘুষি দিয়ে একেবারে নারকেলের কি সুপারি সুপারি নারকেল সব কিন্তু ভাঙ্গা লাইতে পারি। আমনের নাক কিন্তু ফাটাইতে মোরে একটু সময় লাগে। ফাউল টক বন্ধ, এখন কামের কথায় আসি। আপনার লগে বড় জরুরি কথা কইতে। রাখেন রাখেন, আপনি এরপরও আশা করতেছেন যে আপনার লগে আমি কথা কমু কেন? বলবেন, কারণ মই হুনছি আমনের পোলা ওর ভাতিজি ছবিরে পছন্দ রে। পছন্দ করতো ফার্স্ট টেন্স। In love, there is no past tense, no future tense, only present tense. কি আশা করতেছেন? হ্যাঁ, আপনার বাস্তির লগে আই আর ফলার বিয়া দিতাম কেন? দিলে ভালো অর্থে। ভালো অর্থে তার মানে হ্যাঁ আপনি আর বালাসা, হ্যাঁ এটা আপনি আরে বিশ্বাস করতে বলতেছেন? বিশ্বাস করবেন না কে? মুই কি খারাপ মানুষ? ভালো হতো না। এই যে দেখছেন, আপনি কিন্তু পেরবান করলেন যে আপনি বালা না, যে নিজে বালা না তার কাছে দুনিয়া কিন্তু খারাপ। এই এই কি বললেন আপনি? আমি বললাম যে আপনি কাউরে বিশ্বাস করেন না, বুঝলেন? আপনি যদি বিশ্বাস করতেন তাহলে মোরেও আপনি বিশ্বাস করতেন। আচ্ছা যাই, আপনি তো মোর প্রস্তাব গ্রহণ করবেন না, মুই বসতে আসছি, তাহলে মুই অন্য হানেই যাই। সত হইল বাপ মরা ভাতৃ মোর, আর বিয়াটা তো মোরেই দেওয়ান লাগবে। যাই। খারান খারান খারান, কি বলতেছেন? আপনার খুব দরদ আপনার বাস্তির লাই না? আরে আপনার নজর তো আপনার ভাইয়ের সম্পত্তির দিকে। আপনার ধারণাটা মোটেও ঠিক না, বুঝলেন? এসব কাম আপনারা নোয়াখাইলারা করেন। এই খবরদার খবরদার, নোয়াখাইলা লই কোনো কথা বলবেন না। আমনেও কন মুখো বরিশাল্য করলো ইয়া, আমনেও কন। আই তো আপনার মতো তো ফাউল না, একবারে ফটকারা ফাড়ায় ফেলামু, বুঝলেন? মুই অত ভালো মানু না জামানত আলী, মোর ভাইয়ের মতো মুই অত ভালো মানু না। মোর নাম আমানত আলী, মুই কারো কারো ওই ভক্ত, কারো বাইর করি রক্ত, এটা মনে রাখেন। আপনি টাকা সারনের লাই রেডি হয়ে থাকেন। হ্যাঁ। ও আচ্ছা, তাই নাকি? জি ঠিক আছে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, মগু কবি দেবানন্দ দাস, মগু দেশি ভাই, বুঝলেন? ওরে বাউ রে বাউ, কবি না যেরম বাই হেরম বাই, ধান সিঁড়ি লইয়ে। তোমার সাথে আমার দরকারি কথা আছে। মোর সাথে কথা বললে তো লাভ হইবে না। তুমি যা চাও তা তো হইবে না। মুই তো তোমার বিয়েই করবো না। তোমাকে আবারও বলছো আবির, এখন যাও, পরে আসো।
ছবির সাথে আমার দরকার আছে। বলছি না এখন যাও। এই তুমি মেরে হাড় গুঁড়ো করে দিব। কি কি আবার কি? ছবিকে বিয়ে করার স্বপ্ন তুমি ছেড়ে দাও, নাহলে উঠায় আছাড় মারবো। কি 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 বলতেছো কেন? নতুন কিছু বলতে পারো না? আর জীবনে ছবির কাছে যদি আসো, কিন্তু খবর আছে তোমার। আবির, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আমি সীমার বাইরে যাই না, আর কেউ আমার সীমানায় ঢুকে পড়লে আমি তাকে ছাড়ি না। ছবি বলো কি করবো, দেবো নাকি ছেড়ে দেবো? ওকে সাইডে দাও। ছেড়ে দিবে কেন? ছেড়ে দেবে কেন? মুইও দেখতে চাই ও কত দূর যাইতে পারে। এই চ্যালেঞ্জ দিস না আমাকে, একদম নাক ফেরা ফেলবো। কি? আবি একটু ভেতর যাও, আমি ওর সাথে কথা বলি, দেখিও কি বলে। না থাক, আমার আর বলার কিছু নাই। তাহলে যাও এখান থেকে। ভুল করতেছো, বহুত বড় ভুল করতেছো। ছবি যাবি? মনে রাখিস। ছবি ওদেরকে এই বাসায় ঢুকিয়ে তুমি অনেক বড় ভুল করেছো। মই ওদেরকে বাসায় রাখেই একদম ঠিক কামটাই করছি। মুই তো একে চেয়েছিলাম ওদের আসল চেহারাটা আমার সামনে বের করে দেবে, তারপর আমি ওদের ঘর ধরে বের করে দেবো, বুঝছো? এখন বসো। না আমি এখন বসবো না, আমি বাইরে যাবো। ঠিক আছে যাও, তাড়াতাড়ি এসো, একসাথে নাস্তা করবো। আচ্ছা ঠিক আছে। মিস ছবি, তোমাকে নিয়ে তো সুন্দর সুন্দর ছেলেদের একবারে মারামারি লেগে গেল। ইউ আর সো ফেমাস। কিছে এমনি মুড অফ করে পড়েছেন কেন? মনে তো করছিলাম পরে আমগো বাসায় আইবেন, মন মেজাজ একবারে ফুরফুরা থাকবো। বুঝবার পারছি আপনার দিদের মধ্যে আপনার মামা পেজকে লাগাই দিচ্ছে না? যাজ্ঞা, মহলের মধ্যে আমার নিয়ে জিজ্ঞেছিলেন আমার সম্পর্কে? না। করেন নাই কালা? করলে তার কষ্ট করে বাসা পর্যন্ত আমার লাগতো না। আপনি কি আমাকে চলে যেতে বলতেছেন? মর্যাদা, এই কথা আমি কখন কইলাম? শোনেন, একটা কথা কই, আপনি আবার মাইন্ড খেয়েন না। এই যে আজকে আপনি আমাকে বাড়িতে এসেছেন, কামটা একদম ঠিক করেন। আম্মা যান আব্বা যান যদি বাড়িতে থাকতো তাহলে কি হইতো? তারা মাইন্ড খাইতো। বিয়ার আগে পাত্র পাত্রীটা চাইব, এই আসা যাওয়া পুরান ঢাকার মানুষ একবারে মাইনা নেয় না। যাও গা, যা হবার তা তো হয়ে গেছে কা, যেটা সত্য সেটাই কইলাম। আপনি আবার এটা নিয়ে মাইন্ড খেয়ে বয়ে থাকেন না। যাও এখন শুনেন, আপনি আমার নিয়ে মহলের মধ্যে যাচাই বাছাই করবেন না আপনার মামা ঠিক করছে না ভুল করছে, নাহলে তো আমার সম্পর্কে আপনার মনের মধ্যে একটা ভুল ধারণা থেকে যাবে। আমি চাই না আপনার মনের মধ্যে আমার নিয়ে তিল পরিমাণ খারাপ ধারণা থাকুক, আর যদি থাইকা থাকে তাহলে আমি আপনার ঘরে যাব। আপনার সম্পর্কে আমার মনের মধ্যে কোনো রকম খারাপ ধারণা নাই। আচ্ছা, বিশ্বাস করেন নাই? আপনি আগে নিজে বিশ্বাস করেন। মনের মধ্যে খুচখুচটা রেখে আপনি আমার কইতাছেন আপনার সম্পর্কে আমার কোনো খারাপ ধারণা নেই। আচ্ছা ঠিক আছে, চলেন আপনি এখন আমার লগে চলেন। মহলে আমি যেগুলোকে আড্ডা মারি ঘোরাফেরা করি তাগুলোকে আপনার পরিচয় করে দিব। এরা সবতে মানুষের সেবা করে, মানুষের বিপদে পাশে গিয়ে খাড়ায়। মহলের সপ্তের কাছে ওগুলো সম্পর্কে জিজ্ঞাই দিই, সব কিছু জানতে পারবে। দরকার নাই, দরকার নাই, আমি বাসায় যাব না। আপনার আমার লোক যাওয়া লাগবো। আমার সম্পর্কে যে ভুল ধারণা আপনার মনের মধ্যে রেখে দিচ্ছেন সেটা তো হইব না। মহলে যাইবেন, আমার সম্পর্কে সবার কাছে জানবেন। আরেকটা কথা, ধৈরা যেহেতু ফালাইছে সরাইতে তো পারব না। দিদের মধ্যে যে গুণ আছে সেটা সরাই হইলে আমরা শাদি করব। এটার কোনো দরকার নেই। এখন তো দেখতেছি আপনি আমার মুখটা খারাপ করাইবেন। না না প্লিজ পার্ডন মি, মানে আমাকে ভুল বুঝবেন না। আমি শুধু আপনার আম্মার সাথে কথা বলতে চাই। আবে আব্বার লগে কথা কইবেন তো কইবেন, কোনো সমস্যা নাই কা। তার আগে আপনি মহল্লার লোকজনের লগে কথা কন না।
না মানে বিষয়টা আমার জন্য খুব এম্বারাসিং হইব। ধুর, কি এমব্রেসিং? হ্যাঁ, আজকে বিষয়টা কমপ্লিট করে তারপরে ছাড়ো। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে আপনি তো নিজের বিচার নিজেই করে ফেলাইছেন, আইন তো নিজের হাতে তুললেই ফেলাইছেন। এখন আবার কি মুই কি বিচার করমু? বাস বুঝে গেছি। এই তো বুঝছেন, কিন্তু একটু দেরি করে বুঝছেন। আমি কই কি, যদি তুমি দিলরুবারে শাদি করতা তাইলে তোমার জিন্দিগিটা একটা আরামের হইতো। ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুইলা বয়া বয়া খাইতে পারতা, একেবারে সুলতান সোলাইমানের লাহার। চেহারা দেখে মনে হচ্ছে তুই কোনো টেনশন আছো, কিছু একটা কবি। ওই নখেলের বাচ্চা ফুটছে। ওই তুই কস কি? হ্যাঁ, আব্বা জানেন আমি উল্টাপাল্টা বাতচিত করছে।